দুরাত্রি দুদিন কাটানোর পর শেষ দিনে আমরা দার্জিলিং থেকে পাইন ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। লেপচা জগৎ পাইন ফরেস্ট। দুরাত্রি 3 দিনের মোট ট্যুরের শেষ দিনের প্রথম সকালে আমরা ব্রেকফাস্ট সারার পর পাইন ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। লেপচা জগৎ পাইন ফরেস্ট দার্জিলিং থেকে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে যাওয়ার জন্য। আমরা সকলে গাড়িতে চেপে পাইন ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আমরা দার্জিলিংয়ের যেখান থেকে রওনা দিলাম ঠিক পাহাড়ের উপরে নিচে দু সাইডে সমস্ত দিকে পাইন গাছের জঙ্গল। এই পাইন গাছের জঙ্গলের মধ্য দিয়ে গাড়িতে করে আমরা যে পাইন ফরেস্টে যাচ্ছি তার অনুভূতিটাই সত্যি খুব আলাদা রকমের। পাইন ফরেস্টের ঠান্ডা হাওয়া এবং মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি লেপচা জগৎ পাইন ফরেস্ট। দার্জিলিং ট্যুরে এসে দুরাত্রি 3 দিনের প্রোগ্রামে যে শিডিউল আমরা সাজিয়ে নিয়েছিলাম ট্যুর প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে প্রথম 2 দিন এবং 2 রাত্রি আমরা অতিবাহিত করেছি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং আসা। দার্জিলিংয়ের বিভিন্ন রকম সাইড স্পটগুলোকে উপভোগ করে আমরা তৃতীয় দিনের প্রথম প্রোগ্রাম রেখেছি, সেটা হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট। ঠিক এই তৃতীয় দিনেই আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ধরবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার মধ্যে যে কটি স্পট থাকবে সেগুলি হলো লেপচা জগৎ পাইন ফরেস্ট ফার্স্ট আমরা ভিজিট করব, তারপরে গোপালধারা টি স্টেট এবং সর্বশেষ মিরিক লেক করে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবো বাড়ি যাওয়ার জন্যে ট্রেন ধরব। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট। অপূর্ব অসাধারণ মনোরম পরিবেশ এই লেপচা জগৎ পাইন ফরেস্টে। আমরা লেপচা জগৎ পাইন ফরেস্টে এসে পৌঁছে গেলাম এবং প্রত্যেকে আমরা গাড়ি থেকে নেমে পাইন ফরেস্টের যে স্পট সেই স্পটে প্রবেশ করছি। এই স্পটে প্রবেশের জন্যে 20 টাকা এন্ট্রি ফি লাগে। এই এন্ট্রি ফি ট্যুর প্যাকেজের মধ্যে থাকে না। যে যার গেস্টের প্রত্যেকের 20 টাকা করে এন্ট্রি ফি কেটে এই পাইন ফরেস্টে প্রবেশ করতে হয়। গাড়ি পার্কিং করে আমরা লেপচা জগৎ পাইন ফরেস্টে প্রবেশ করছি এবং প্রত্যেকটা টুরিস্ট এই পাইন ফরেস্টে স্মৃতি ধরে রাখার জন্য প্রত্যেকে তাদের সেলফি বা ফটোশ্যুট করে নিজেদের স্মৃতিকে ফাইল করছে। খুব মনোরম পরিবেশ সত্যি। শুনেছিলাম আগে, কিন্তু স্বচক্ষে দেখে এই পাইন ফরেস্টের অনুভূতি, আকাশ ছোঁয়া যে সমস্ত গাছগুলো দাঁড়িয়ে আছে এবং চতুর্দিকে পাহাড়ের যে মনোরম পরিবেশ সমস্তটাই উপভোগ করার পর আমরা গোপালধারা টি এস্টেট দিকে রওনা হলাম। এখন আমরা
পাইন ফরেস্টের সম্মুখে কয়েকটি দোকান দেখতে পাচ্ছি, যেখান থেকে প্রতিটি ট্যুরিস্ট তাদের সকালের কিছু টিফিন বা বিভিন্ন রকম চাহিদাগুলো মিটিয়ে নিচ্ছে। এবং আমরা নিজেরা বা যে সমস্ত ট্যুরিস্ট এসছে প্রত্যেকে লেপচা জগৎ পাইন ফরেস্টের ভিতরে প্রবেশ করে অনুভূতি, তাদের নিজস্ব স্মৃতি সমস্ত কিছু নিজেদের মধ্যে শেয়ার করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেহেতু নিউ জলপাইগুড়ি স্টেশন একটা দীর্ঘ পথ এবং আরও দুটি স্পটে সময় অতিবাহিত করতে হবে, তাই লেপচা জগৎ পাইন ফরেস্টের জন্য মাত্র নির্ধারিত সময় ছিল আমাদের 30 মিনিট। সেই 30 মিনিটের মধ্যে এই পাইন ফরেস্টে ঢুকে যদি আমরা পাহাড়ের উপরের দিকে উঠে যাই তাহলে ফিরে আসা সম্ভব হয় না। তাই শর্ট ট্যুরে মাত্র 2 রাত্রি 3 দিনের ট্যুরে শেষের দিনে পাইন ফরেস্টে এসে আমরা বিশেষ সময় দিতে পারছি না। কিন্তু যতটুকু সময় পাওয়া গেছে ততটুকু সময়ের মধ্যে নিজেদের সেলফি, ফটো মাধ্যমে এই পাইন ফরেস্টের যে ট্যুরের অভিজ্ঞতা আমরা প্রত্যেকে ফটোশ্যুটের মাধ্যমে ফাইল করলাম। যাক, লেপচা জগতের পুরো যে আকাশ ছোঁয়া পাইন গাছের দর্শন বা এই পাইন ফরেস্টে ট্যুরিস্টদের আনন্দ অনুভূতি এবং চতুর্দিকের যে সুদৃশ্যমান দৃশ্য সমস্ত কিছুই আজকের ক্যামেরায় বন্দি করলাম। আশা করি প্রত্যেকটা ভাই বোনের এবং ভ্রমণ প্রিয় মানুষের খুবই উপভোগ্য বিষয় এই লেপচা জগৎ পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টে আমরা প্রত্যেকে এসে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকের ফটোশ্যুট বা ভিতরের সুদৃশ্যমান জায়গাগুলো দেখে আমরা ফিরে এলাম। এরপর আমাদের দার্জিলিং ট্যুরের যে শিডিউল সেটা হলো গোপালধারা টি এস্টেট। পরবর্তী ভিডিওতে গোপালধারা টি এস্টেটের সমস্ত কিছু দর্শনীয় ফাইল আমি তুলে ধরব। আজকে এই টি এস্টেটে যাওয়ার আগে যতটুকু সময় আছে তার মধ্যে যে স্মৃতিচারণ করার সমস্তটাই করলাম এবং সুদৃশ্য অনুভূতি এবং দর্শনীয় যে ভিউ আমি দেখাতে সমর্থ হলাম আশা করি। যাক, আজকে লেপচা জগৎ পাইন ফরেস্টে আর বিশেষ সময় দেওয়ার নেই, তাই এই মুহূর্তে প্রত্যেকটি সুপ্রিয় ভ্রমণপ্রিয় দর্শকবৃন্দর কাছে অনুরোধ, নেক্সট প্রত্যেকটা দার্জিলিং ট্যুরের স্পটগুলো অনুভূতি করার জন্য ফ্যামিলি কেয়ার ট্রাভেলস এবং স্পিরিচুয়ালিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, একটি লাইক দিন যাতে করে আরও ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। 2 দিন 3 রাত্রির দার্জিলিং ট্রিপ যথেষ্ট অনুভূতিপূর্ণ এবং খুব সুসজ্জিত ট্রিপ আমরা করলাম। তাই 2 দিন 3 রাত্রির মধ্যে যে প্ল্যানিং দার্জিলিং ট্যুরে করা যায় এবং যে স্পটগুলো সাজিয়ে নেওয়া যায় প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে
সম্পূর্ণভাবে প্রত্যেকের কাছে উপস্থাপিত করব। সমস্ত সুপ্রিয় দর্শকবৃন্দকে অনুরোধ করব পরবর্তী স্পটগুলো দেখার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর একটি লাইক দেবেন। একটি লাইক ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহিত করে। সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।